সামনে রমজান মাস আসতেছে, আব্বা আম্মা কত রং বেরঙের ইফতার তোমারে সাজায়া দিত, কত রং বেরঙের ইফতার তোমারে দিত। সন্তান, ওই রং বেরঙের ইফতার তুমি খাইতা। এখন রমজানদের সামনে আসতেছি, তোমার সামনে কত সুন্দর সুন্দর ইফতার থাকবে, তুমি তোমার মা বাপরে খাওয়াইতে পারবা না। খাওয়াইবা কেমনে রে? মা বাপ অন্ধকার কবরে থাকবে। রমজানের পরে পান্তা ভাত গুলা খাইতো না রে, তুই ফুতের লাগে রাইখা দিত। মা চিন্তা করতো রে, আমার সন্তান রৌদ্র দিয়ে আইলে পানি ভাত রাখাইলে তার কলজাটা ঠান্ডা হইব। এখন মা কবরে, বাড়িতে মেহমানের অভাব নাই, কত দামি দামি খানা তারা খায়, কিন্তু তুমি তোমার মার মুখে একটু খানা তুলা দিতে পারো না। দিবা কেমনে রে? তোমার মা অন্ধকার কবরে। সন্তান, আমি জানি না পর্দানুশিনী কত মহিলারা তাদের মারে হারাইয়া বসছে, কত মহিলারা তাদের আব্বারে হারাইয়া বসছে রে। ও মহিলা, কান্দিস রে, কান্দিস। আমার নবী কইতে কোন মহিলা, কোন সন্তান, ছেলে মেয়ে মা বাপ মারা যাওয়ার পরে রে, চোখের মণিকোটার ভিতরে একটা মাছির মাথা পানি মাথা পরিমাণ পানি চাইরা কানলে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও সন্তান, তোমার বুঝি মা কবরে, তোমার বুঝি বাবা কবরে। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো বাবা, ওর দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা। বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা নড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু মানে। আমার নবী কয় উম্মত, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হইয়া যায়। আরে নবী যদি সুপারিশ করে, আপনি যদি দোজখেও চলে যান, আমার নবী যদি কয় আল্লাহ আমার এই উম্মতটা আমি নবীরে বড় ভালোবাসে, আমার এই উম্মতটা আমি নবীরে বড় মুহাব্বত করে, আমি নবীর রওজা মুবারকের সামনে আইসা আমার এই উম্মতটা আমি নবীরে সালাম দিছে, মাবুদ তুমি না বলছো আমি দয়াল নবীর কারণে আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সব বানাইছো, আল্লাহ তুমি বলো না আমার এই উম্মত যদি দুজকে চলে যায় আমি নবী তো সহ্য করতে পারবো না। আমার আল্লাহ ওই সময়ের জন্য নবীর ব্যাপারে বলছেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, নবীর কোন উম্মত যদি কবিরা গুনাহ করে আমার দয়াল নবী তার জন্য সুপারিশ করব। বাজানো নবীর সুপারিশ যদি পাইতে চান একবার হলো মরার আগে মদিনা যাওয়া লাগবে। আমার গনিয়ারচর আশেপাশে এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের সবার কাছে আবদার, যদি মনটা চাই একবার মক্কা মদিনা যাওয়ার জন্য চেষ্টা করবেন। আপনার টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, এই টাকা পয়সা দিয়া আপনি দুনিয়ার বাড়ি বানাইবেন, ক্ষেত পাথরের জমি কিনবেন, আপনার সন্তানদের জোড়া দিয়া যাবেন। সন্তান আপনি মরার পরে 100 বছর 50 বছর যাওয়ার পর আপনার কেউ মনে রাখবে না, তো কারে দিয়া যাইবা? এই টাকা পয়সা খরচ কইরা মক্কা মদিনা যাইবা। মক্কা মদিনা যদি যাইয়া আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার কাবার সামনে আইসা আমার সন্তানের জন্য আমার আওলাদের জন্য দোয়া চাইলাম, আল্লাহ তুমি তাদেরকে সম্পদ দিয়া ভরপুর করে দাও। আমি জানতে চাই যে আল্লাহ মহিয়ান গরিয়ান, ওই আল্লাহ চাইলে সবাইরে দোয়ার বরকতে সম্পদ দিতে পারে কি পারে না? আমার নবী কই উম্মত
আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তকদির কোনোদিন পরিবর্তন হয় না ইল্লা বিদুআ, কেউ যদি দোয়া করে তোমার কারণে তকদির পরিবর্তন হয়ে যায়। বাজান রে আমার, এই জন্য আপনাদের কাছে আবদার, আপনারা যা করেন আর না করেন, টাকা পয়সা জমে একবার হলেও মক্কা মদিনা যাবেন। পর্দার অন্তরালের আমার মা বোনেরা, তোমার ঘরের মধ্যে 2-3 ভরি স্বর্ণ যদি থাকে, তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তানেরা, তোমার মাইয়ারা এই ধন সম্পত্তি ভাগ করে নিয়ে যাবে, স্বর্ণ গয়নাগুলা ভাগ করে নিয়ে যাবে। মাগো মা, একটা ভরি স্বর্ণ বর্তমান বাজারে বিক্রি করলে উমরা হজে যাওয়া যাবে। আল্লাহর রাস্তে উমরা হজে যাওয়ার চেষ্টা করো। এই টাকাটা দিয়া মক্কা মদিনা গেলে এমন শান্তি পাইবা, এমন আরাম পাইবা। আমি কত মানুষকে দেখছি মক্কার কাবা ঘরের গিলাপ ধুইরা ধুইরা কান্দে, এত শান্তি, এত মজা, এত আরাম রে। বলে হুজুর কেমনে মক্কা মদিনা যাবো, টাকা তো নাই। যুবক ভাই, ও যুবক নওজোয়ানের দল, কক্সবাজার ট্যুর দিবার লাগে তুমি 2000, 3000, 5000, 10,000, 20,000 টাকা বাজেট করো। বলে হুজুর হ্যাঁ কথা তো সত্য। আমি বলবো মনে রাখবারে, কক্সবাজার ট্যুরে যাইলে এটা দিয়া তুমি কোনো নাজাত পাইতা না। যদি মক্কা মদিনা যাও তোমার কেমন লাভ হবে জানোনি? তোমার এলাকার মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তে সওয়াব পাইবা, কিন্তু মদিনার মসজিদে নববীর ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তে সওয়াব পাওয়া যায়। আরে গনিয়াচরের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তে সওয়াব পাওয়া যায়, কিন্তু আমার আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তে সওয়াব পাওয়া যায়। তুমি যতদিন বাইচা থাকবা ততদিনে 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়তে পারবা কিনা আমি জানি না। তোমার কাছে আবদার জানাই, যদি আল্লাহ এবং তার রাসূলের রাজামন্দি সন্তুষ্ট অর্জন করতে চাও, মক্কা মদিনা যাওয়ার নিয়ত করো। আমি জানতে চাই যে মক্কা মদিনাতে তো বরকত পাওয়া যায়, প্রশান্তি পাওয়া যায়। আপনারা বলেন গনিয়াচরের মানুষ, আমরা সবাই মক্কা মদিনা যাইতে চাই কি চাই? আমরা জীবনে যত গুনাহ করছি রে বাবা, জীবনের গুনার খবর যদি মা জানতো ফুট কইরা পরিচয় দিত না। আব্বা জিরা একটাবার চিন্তা করে দেখেন মুরব্বী বাবা, যদি আপনার গুনাহ আপনার সন্তান দেখতো, আপনার বাবা কইরা পরিচয় দিত না। মারা গো, একবার চিন্তা করে দেখো গো মা, লুকিয়া লুকিয়া গুনাহ করছো, গোপনে গোপনে গুনাহ করছো, তোমার গুনার খবর তোমার আত্মীয় স্বজন কেউ জানে না। যদি জানতো তোমার বাড়িতে জায়গা দিত না। আল্লাহ, আমরা তো গুনাহ করতে করতে বেসমার হয়ে গেছি। আমরার গুনার কারণে আমরা তো দুনিয়া আখিরাত কোনো জায়গায় নাজাত পাবো না। আল্লাহ কয় বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল প্রকার গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। বাজান রে, আমরার গুনার কোনো অভাব নাই। যারার যারার গুনাহ আছে তার কাছে আমার আবদার, জীবনের গুনার কথা স্মরণ বাজানো। ও গনিয়াচর এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো, একটু মনোযোগ লাগে শোনেন। হযরত রুসাইফা বলেন, আমি আল্লাহর নবীর হাদিস পড়ে দেখলাম, কেউ যদি একটা ছেলে সন্তান জন্ম দেয়, ওই সন্তান যদি আলেমে দিন হয়, মা বাপ মারা যাওয়ার পরে হুতে যদি লাশটা সামনে নিয়ে জানাজার নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, জানাজার নামাজের সালাম ফিরানোর আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পর্দার অন্তরালের মহিলারা চিন্তা করবে, হুজুর পুরুষ মানুষ হইলে না জানাজা পড়াইবো, কিন্তু আমার মার ঘরে আমার বাপের ঘরে তো আমরা 2 বোন 3 বোন 1 বই, তাহলে আমরা দোয়া করতাম না, আমরা তো জানাজার নামাজ পড়াইতাম না, আল্লাহ কি আমরার মা বাপরে মাফ করতো না? মারা গো, মাফ করবো গো মা। আমার নবী আরেক হাদিসে বর্ণনা করে, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে কোন
সন্তানের বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কান্দে, আমার আল্লাহ তাআলা ওই চোখের পানি মাটিতে পড়ার আগে আগে ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দে। ভাইয়া হযরত রুসাইফা আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমার একটা সন্তান দান করবেন, যেই সন্তানটা জন্ম নেওয়ার পর আমি মার জন্য দোয়া করবে, আমার স্বামীর জন্য দোয়া করবে। আল্লাহ গো আপনার কাছে কাজ করে দোয়া চাই, এমন একটা স্বামীর কাছে আমার বিবাহ করাইয়েন যেই স্বামীটা সম্পদ লাগবে, আমলওয়ালা ঈমানওয়ালা, যেই স্বামী তার সন্তানকে কোরআনওয়ালা বানাইবো, আমলওয়ালা বানাইবো। হযরত রুসাইফা বলেন আমি আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়া পড়া একটা জামাইর লেগে দোয়া করি যেন আমার স্বামীটা কোরআনওয়ালা নামাজওয়ালা হয়। কিন্তু বর্তমানের বেরিয়েত মাইয়ারা চিন্তা করে আমার জামাই যদি কামাই বেশি হইতো, মাঝে মাঝে ফেসবুকে দেখি মায়াপানির ইন্টারভিউ নেয়, বলে আপনার স্বামী যেই হবে আপনি তো সুন্দর, তার ইনকাম কত হওয়া লাগবে? আমার জামাইয়ের ইনকাম 1.5 লাখ হওয়া লাগবে, 5 লাখ হওয়া লাগবে। বলে কি করবা? বলে বেশি টাকা হইলে সুখে থাকা যায় না রে মহিলারা, না বেশি টাকা হইলে সুখে থাকা যায় না। অনেক ধনীর দুলালিরা দেখছি জামাই টাকা আছে পয়সা আছে, একটা বিবাহ করার পর আরেকটা বউ লইয়া অন্যের মায়া লইয়া টানাটানি করে, এমন বহু সংসার দেখছি। সম্পদ আছে রে, সংসার ভাঙ্গে যায়, তবে সম্পদ না ভালো একটা মনওয়ালা বেটা যেন তোমার কপালে জুড়ে, একটা স্বামী যেন তোমার কপালে জুড়ে, সেই চিন্তা করবা। মারা গো ও পর্দার অন্তরালের মেয়েরা যাদের বিবাহ হয় নাই, তোমাদের কাছে আমার আপনার, তোমরা আল্লাহর কাছে কাজ করে করে দোয়া করবা, আল্লাহ যেন তোমাদেরকে একটা নেককার স্বামী দান করে, ভালো স্বামী দান করে। হুজুর কেন ভালো নেককার লয়াল স্বামী দিয়ে আমরা কি করব? আরে স্বামী যদি ভালো হয়, সম্পদ কম হইলেও সংসারে প্রশান্তি আসে। হযরত রুসাইফা বলে আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়া পড়া কান্দি, আল্লাহ একটা স্বামী দিয়েন, ভালো স্বামী। বন্ধুরে আমার অল্প কিছুদিন পর হযরত রুসাইফার বিবাহ। স্বামীর লেবাস বড় সুন্দর, পোশাক বড় সুন্দর, এগুলা লাগাইয়া রুসাইফারে বিবাহ করছেন। বিবাহ করে হযরত রুসাইফারে নিয়া স্বামী তার বাড়িতে নিছেন, রাত্রবেলা বাসর করছেন। হযরত রুসাইফা কয় জগতের মানুষ, আমার সঙ্গে যখন মধুর মিলন হয়, বাসর হয়, আমি রুসাইফা আমার স্বামীটারে নিয়ে সুন্দর করে জীবন সংসার পাতমু। বাসর ঘরের মধ্যে 2 রাকাত নামাজ পড়া আমার আল্লাহর কাছে দোয়া করছি। আব্বাজিরা যারা বিবাহ করছেন আপনারা 2 রাকাত নামাজ পড়াই দিছিল, জামাই বউ এক লগে যে 2 রাকাত নামাজ পড়ছেন, এরপর আর কোনোদিন নিজের বেডিটারে লইয়া নামাজ পড়ছেন? একবার চিন্তা করে দেখেন। বলে হুজুর না, ওই যে শেষ করছিলাম, এরপরে আর কোনোদিন বউরে লইয়া নামাজ পড়ি নাই। বন্ধু জাননি রে, স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়লে দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়, কিন্তু বেডার ঘরে রোগবালা মুসিবত ছাড়ে না, কামাই রুজিতে বরকত হয় না। হইব কেমনে? ওই যে বাসর ঘরে 2 রাকাত পড়ছিলা, এরপরে তার খবরও নাই। ঠিকের আওয়াজ আসতেছে, চিন্তা করে হুজুর আমি তো এই রোগের আসামি, আমি তো করি না, কথা কয় না। দোয়া কবুল করানোর লেগে জামাই বউ এক লগে নামাজ পড়ার দরকার আসেনি? মাথা না বউ আসেনি তো কত বুড়া থাকলে চিন্তা করে না, হুজুর বুড়ো হয়ে গেছি না, বুড়ি থাকে এক ঘরে, আমি থাকি আরেক ঘরে। ধরু বেটা, এ বুড়া হয়ে গেলে যারা জামাই বউ আলাদা আলাদা ঘুমান, এটা নিয়ে বন্ধ করেন। আল্লাহর হাবিবের ঘোষণা, স্বামী স্ত্রী দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে একই বালিশ হবে তাদের বালিশ। 2 জনের বালিশ হবে কয়টা? নবী কি লেগা কয় জামাই বউ একলগে ঘুমাইলে সারা দুনিয়ার যত জায়গা খালি থাকে আল্লাহ সব জায়গা রহমত দিয়ে ভরপুর করে দেয়। আর বেরিয়ে ঝগড়া হইলে মাই দিয়ে কোল বালিশ দেয়। আমার কষ্ট হইতেছে বাবু, বেরিয়ে তখন শীতটা যাই গেবো, আমরা গোড়া ধরে লেছি। আম্মা জামাই বউ যত রকমের ঝগড়া হোক রাত্রবেলা মিললেন, আর যদি আপনি আলাদা ঘুমান
স্বামীর সাথে রাগ করে বাপের বাড়িতে চলে যান, মনে রাখেন স্বামীর যদি অন্তরের ভিতরে কোনো খায়েশ তৈরি হয় আর যদি না করতে পারে, তাইলে এ যদি কোনো পরকীয়াতে লিপ্ত হয়ে যায়, কোনো গুনাতে লিপ্ত হয়, সবগুলা গুণা আপনার আমল নামায় আসবে। অথবা আপনি জামার সাথে ঝগড়া করে রাত্রে আপনার স্বামী আপনারা ডাক দিল, আপনি তার ডাকে সাড়া দেন নাই, রহমতের নবী বলে সারা রাত্র পর্যন্ত আল্লাহর আযাবের ফেরেশতারা ওই মহিলারে গজব দিতে থাকে। আরো থাকতো আপনার কষ্ট হইতেছে বেড়াইতে চিন্তা করে আজ যে বউরে গহনের মতো একটা ওয়াজ পাই গেছি। আমার এই কথা কে জানি কাটতে টিকটকে ছাড়ছে, একবার আমার কল দিছে মালয়েশিয়া থেকে, হুজুর এই ওয়াজটা আমার বউরে ফাটাইছি, আমার কাছে কান্দা কান্দা মাপসা কথা কই না হুজুর, কান্দা কান্দা মাপসা, কারণ বিদেশ থেকে 3 মাসের লেগে বাড়িতে গেছে, হুজুর 1.5 মাসে রাগ করিয়াছিল। আল্লাহ হেদায়েতে তৈয়বা নসিব করে, আমিন। আস্তে কইছে আমিন, আর জোরে কোন আমিন। বন্ধু আমার গভীর মনোযোগ, হযরত রুসাইফা বলে জগতের মানুষ, আমি আমার স্বামীকে নিয়ে বাসর রাতে 2 রাকাত নামাজ পড়িলাম, আল্লাহর কাছে দোয়া করছি। আমি আমার স্বামীরে কইলাম দোয়াটা আপনি করেন। স্বামী ডাক দিয়া কই, স্ত্রী তুমি আমার ঘরের নতুন মেহমান, দোয়াটা তুমি করো। আমি বুঝি নাই রে, আমার স্বামী দোয়াটাও করতে পারে না, ইবাদত করব দূরের কথা। হায় রে, হযরত রুসাইফা বলে জগতের মানুষ রে, আমি এত জীবন পর্যন্ত দোয়া করলাম আল্লাহ যেন আমার একটা ভালো স্বামী দান করে, এমন স্বামী দান করছে। এই স্বামীটা বাসর রাতের পরে আমি স্ত্রীর সাথে আর এক রাত্র কাটাই নাই। আমার স্বামীর স্বভাব ছিল সে নেশাগ্রস্ত থাকতো, নেশা না করতে পারলে তার ভালো লাগতো না। জগতের মানুষ, আমার আল্লাহ এমন দয়া করছে, ওই বাসর রাতের মিলনের মাধ্যমে আমি রুসাইফার গর্ভে একটা সন্তান দান করছে। আমার স্বামী আমার কোনো খোঁজ খবর নেয় না, কিন্তু আমি সন্তানটার দিকে তাকায়া আমার স্বামীর ত্যাগ করি নাই। আমার স্বামীটা যত খারাপ হোক, আমার সন্তান তো আছে, তার সন্তান তো আমার গর্ভে আছে। আমি এই চিন্তা কইরা আমার সন্তানকে মানুষ করার জন্য মনে মনে এরাদা করলাম। আমার গর্ভ তাইকা ঠিক 10 মাস 10 দিন পরে একটা ছেলে সন্তানের জন্ম হয়েছে। এ দুনিয়ার মানুষ, যখন ছেলে সন্তান জন্ম হয়েছে রে, আমি মা ওই সন্তানের দিকে তাকায়া তাকায়া আল্লাহর কাছে কত দোয়া করলাম, আল্লাহ তুমি তো আমার একটা সন্তান দিছ, এই সন্তানের বরকতে আল্লাহ তুমি আমার সন্তানের বরকতে আমার স্বামীটারে হেদায়েতে তৈয়বা নসিব করো। বন্ধুরে, ও নবীর উম্মতের দল, ও আশিক রাসূল ভাই বাবারা, ওই মহিলা বলে আমার স্বামীটা সন্তান জন্মের পরে ওই সন্তানের কোনো দায়িত্ব পালন করে নাই। আমি মা নিজে কষ্ট করে 5-6 বছর বয়স হওয়ার পর আমার সন্তানটারে দ্বীনি শিক্ষা কেন্দ্রের মধ্যে পড়ায়া এলমে দ্বীন অর্জন করাইলাম। আমার সন্তানও এলমে দ্বীন অর্জন করেছে। আমার সন্তানটা এলমে দ্বীন অর্জন করার পরে গো, আমার সন্তানটা আল্লাহ তাআলার কোরআনুল কারীমকে প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছে। আমার কাছে আইসা আগের দিন ডাক দিয়ে কয়, মা ও মা গো, আমি তো আল্লাহ তাআলার কোরআন মুখস্থ করেছি। আমার মাদ্রাসা থেকে খবর, আমার মাদ্রাসাতে আগামী কালকে এই কোরআন মুখস্থ করার কারণে দস্তার বন্দি করা হবে, মানে মাথার মধ্যে পাগড়ি পরে দেওয়া হবে। মা গো মা, মাদ্রাসা থেকে খবর দিছে আমি যেন আমার আহালকে নিয়ে যাই, আমার পরিবারকে নিয়ে যাই। বলে কেমন পরিবার নিয়ে যাইবা? বলে মা গো, আমার বলছে আমার আব্বা জানকে নিয়ে যাওয়ার জন্য। মা জানের ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমি নিতে পারবো না। আমার সন্তান তার আব্বারে নিতে পারবে কিনা আমি না যাই না। ওই সন্তানকে বললাম, ঠিক আছে তোমার আব্বা জান তোমার সাথে আগামীকালকে বড় এলাকার মাদ্রাসায় যাবে। এই কথা চিন্তা কইরা আব্বা জান রে, এই কথা আব্বা সন্তানকে ওয়াদা করছেন, কিন্তু বাপ তো যাওয়ার উপযুক্ত না। করে কি? মা জননী ডাক দিয়া কয়, সন্তান ঠিক আছে আগামীকালকে তোমার বাবা যাবে। বাবা যাওয়ার গ্যারান্টি
কারণ বাবা নেশা করে। ওই মা বলেন সন্তানকে করে ঘুম পাতায়া আমি রাত্রবেলা অপেক্ষা করতে লাগলাম, আমার সন্তান ঘুমাইতেছে, তার আব্বাজান যদি আসে আমি তার প্রয়োজনে পা গুলাতে ধরবো, তোরা বলবো স্বামী গো সন্তানের ভালোর জন্য আগামীকালকে একটু চেষ্টা কইরা আপনি বাবা তার জন্য মাদ্রাসায় যাবেন। মহিলা ডাক দিয়া কয় ও জগতের মানুষ, আমি রাত্রবেলা আমার স্বামী যখন আগমন করছে আমি তার পাগুলার মধ্যে ধরে ডাক দিয়া কইলাম স্বামী আপনার কাছে আমার করজোরে আবদার, আপনার সন্তানটা মাদ্রাসায় পড়ালেখা কইরা আল্লাহর কোরআন সিনার মধ্যে নিছে গো, আগামীকালকে তার যে কোনো একটা অভিভাবক তার মাদ্রাসায় যাওয়া লাগবে, আপনি কি যাবেন গো? ওই স্বামী বলছে হ্যাঁ স্ত্রী যাব। ঠিক আছে তুমি আমার কাছে বিবাহের পরে কোনো আবদার করা নাই, একটা আবদার করছো সন্তান মাদ্রাসায় যাবে তার সাথে যাওয়ার জন্য, আমি যাব রে যাব। ঠিক আছে তোমার ওয়াদা মানলাম। এই ওয়াদাটা মাইনা স্বামীটা রাত্রবেলা ঘুমাইছে, ঘুমানোর পরে সন্তান সকালবেলা সুন্দর পাঞ্জাবি কাপড় লাগায়া রেডি হয়ে ডাক দেয় মা আমার আব্বাজান কোথায়, পাঠান না গো আমার সাথে। ওই মা তাকে দেখে তার আব্বাজান কেমন করে ঘুমায় যায় ডাক দিতেছে, ঘুম থেকে জাগ্রত হয় না, আবার ডাক দেয় জাগ্রত হয় না, মাতার কাছে যাইয়া আদর্শ আগে ডাক দিবে, তাকে দেখতেছে স্বামী নিঃশ্বাসও ফালায় না। ওই মহিলা ডাক দিয়া কই ও সন্তান রে, ও আমার সন্তান তোমার আব্বাজান তো চক্ষু খুলে না, তোমার আব্বাজান তো কথাও বলে না, নিঃশ্বাসও ফেলায় না, আমি মা কত ডাকলাম তোমার আব্বা তো উঠে না। আইরে বাবা সুন্দর মতো পরীক্ষা করে দেখে ওই লোকটা দুনিয়াতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লোকটা ইন্তেকাল করছে। সন্তান কান্দে আল্লাহ আমার আব্বা জান রে নিয়া প্রথমবারের মতো আমি দস্তার বন্দি মাথায় পাগড়ি নিতে যাব, আমার আব্বা জান ইন্তেকাল করছে, এখন আমি কারে নিয়ে যাব গো? আব্বা জানের জানাজার নামাজ পড়া লাগবে। সন্তানের এলাকার মানুষ মিলা সবাই কই এই লোকের জানাজা তো আমরা পড়বো না। বলে কেন পড়বা না? বলে লোকটা এমন কোন নেশার দ্রব্য নাই, পান করে নাই, নেশা কইরা মানুষের সঙ্গে খারাপ আচরণ করছে, বাজে বাজে আচরণ করছে। দেখবেন গনিয়ার চর হোমনা এলাকার বহু নেশা কররা রাস্তা দিয়া ঘুরে মানুষের লোকে বাজে আচরণ করে, খারাপ আচরণ করে, আবার বহু জায়গায় নেশা করার কারণে এলাকার কলডি শিকল দিয়া বাইন্দে ওরা হনজানা চুরি করে লইয়া জায়গা। মসজিদের দান বাক্স চুরি করে নেশাটা করতো, টিয়াজন না থায় বেড়াটা উঠতে থাকা, মসজিদের ব্যাটারি নিজ্ঞা আইভিএস চুরি করে লইয়া দেখা ছোট্টার বাচ্চা। জুতা নেনি কম দামি জিনিস, এটাও নিলাম লাভ নেই। ওই এলাকার মানুষ ডাক দিয়া বলে আমরা তার জানাজা পড়ব না। এ গনিয়ার চোর এলাকার নেশাখোর, এ গনিয়ার চোর এলাকার হারাম খুরেরা, পরের হক মাইরা খানেওয়ালারা, সুদ খানেওয়ালারা, মানুষের উপর অত্যাচার করনেওয়ালারা, গুনাহ করনেওয়ালারা, শুনো এমন কোন কর্ম কইরো না রে, কইরো না যেই কর্মের কারণে মানুষ তোমার জানাজা পড়তেও যাবে না। এমন কোন কর্ম কইরো না যেই কর্মের কারণে তুমি মারা গেলে মানুষ ইন্না লিল্লাহর জায়গায় মানুষ বলবে তে মরে গেছে ভালো হইছে। এমন কোন কর্ম কইরো না যেই কর্মের কারণে মানুষ তোমার বাজে বলবে, এলাকা ফাতলা হইছে বইলা মানুষ সান্ত্বনা দিবে মনকে। সন্তান ও পর্দার অন্তরালের মা,
তুমি এই বাড়িতে ঝগড়া করলে তোমার গলার আওয়াজ 2-3 বারই শোনা যায়। এমন জীবন করিস না গো মা, তোর পায়ে হাত দিয়া বলি স্বামীর সাথে বাজে আচরণ করিস না গো মা, তোর পায়ে হাত দিয়া বলি শ্বশুর শাশুড়ির সঙ্গে বাজে আচরণ করিস না গো মা, তোর পায়ে হাত দিয়া বলি দুনিয়ার জমিনে মানুষের লগে বাজে ব্যবহার করিস না গো মা। আব্বুজিরা দুনিয়াতে হারাম খায়ও না, পরের হক মেরে খায়ও না, সুদ খায়ও না, ঘুষ খায়ও না, চুরি চামারি কইরো না, নেশা করো না, যেন মানুষ তোমার বাজে না বলতে পারে। হায় রে এলাকার মানুষ কয় আমরা তারা জানাজা পড়ব না, সন্তান কয় জানাজা যে পড়বে না, আমার আব্বার জানাজা কে পড়াইব? নেশাখোর ব্যক্তি, ফাঁসির ব্যক্তি এবং আত্মহত্যা যারা করে তাদের জানাজা ভালো কোনো আলেম পড়াইতে পারে না, নিষেধ আছে শরীয়তের। এদের জানাজা পড়াইবে নরমাল কোনো ব্যক্তি, মানে নরমাল কেমন, কোন রকম শরীয়তের মাসালা বুঝে জানাজা পড়াইতে পারবে এমন একজন ব্যক্তি। ভালো কোনো আলেম আত্মহত্যা কর্নেওয়ালা নেশাখোর বাজে ব্যক্তির জানাজা পড়াবে না। আমার এমনও হয়েছে আমার মসজিদের এরিয়ায় এমন নেশাখোর ব্যক্তি, জালেম ব্যক্তি মারা গেছে, আমি এলাকাত নাই। হুজুর কই? আব্বা আমি দূরে আছি। আর তারা তো বোঝে আমি দূরে দূরে খাই, বক্তা মানুষ চিন্তা করছে হুজুর দূরে আছে, দিয়া লাগছে দিয়া জানাজা দিয়া লাগছে। তা আপনি এমন কোনো কাজ করেন না যে কাজের কারণে মানুষ আপনার জানাজা তো আসবে না। আবার দেখবেন এলাকার রিক্সা ড্রাইভার মরে গেছে, মানুষের অভাব নেই, বহুত মানুষ মাইকিংও করা লাগে না, হেল লাগে আসেনি সুদখোর এলাকা, সুদখোরও আছে। আমরা সমাজের মানুষ এটির ধরে নিয়ে মসজিদের সভাপতি বান কথা কন না তো, এই সুদখোর ঘুষখুরটির ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানা, এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব দেয় হারাম ফুটির। আছেও আছে কারি কারি সভাপতি, মসজিদের সভাপতি কারি চুপ থাও। আপনার কি কষ্ট হইতেছে? এক জায়গাতে সুদের ওয়াজ করতাম লাগছে, আমার স্টেজে ওঠার আগে মানা করেছি হুজুর এটা কইরেন না, সুদের ওয়াজটা না করলে ভালো হইব। মানে আমি যখন আমার মানা করছে আমি মনে করলাম যে এটা ওই ওয়াজ করা আমার উপর ওয়াজই, কারণ মানা করে দিছে যেহেতু এটা করতে হবে, এটা শরীয়তের ওয়াজ না। আর আমি এই ওয়াজ যখন করছি 6-7 জন উঠতে গেছি, পরে স্টেজ থেকে নামে ওনাফানা করে আর হুজুর কালেকশন কম হয়েছে। কাহিনী কি হুজুর দেখছেন না, উঠতে গেছে 2-3 জন লগে দিয়ে এবার বাতি যে কিতা যেটি উঠতে গেছে এটি সুদখোর সবটি কি কর কইটি সুদখোর সবটি ওই ইডিয়ে তো টিয়া দিল, আমাকে দূর হবে না, সুদখোর কুসখোর টিয়া তুই মাদ্রাসাতে লাগাবি, মসজিদে লাগাবি। আর আমরা কুমিল্লাতে এক আল্লাহ বলি উনি কইছে যে একটা মসজিদ বানা বড় কইরা এলাকার মানুষ নামাজ পড়বো, তবে সাবধান কোন হারাম করে টেহা লইছে। সুন্দর মসজিদ বানাইছে কিন্তু এক হারাম করে গোপনে গোপনে, কেমনে গোপনে গোপনে অল্প কিছু সম্পদ দিছিল, মসজিদ উদ্বোধন করবে আল্লাহর ওলি যায় শুধু ফাঁড়া রাখছে, মসজিদের মাইন্দি দিয়ে হাইটে গেছে। আল্লাহর ওলি কইছিল কইসলাম রে কইসলাম কারো হারাম সম্পদ নিস না, নিছিলি দেখছস নি কি অবস্থা হয়েছে। সবাই কানে ধরে হুজুর মাফ চাই, আপনি যে এটা বুঝবেন আমরা তো বুঝছি না, আর মসজিদে ভাঙ্গিয়া দেবো আমরা বুঝি করতে গেল। কিন্তু মসজিদের সভাপতিতে বানাইছে সুদ করে জিঙ্গা কিরে তারে কিলে বানাইলি, আরে মসজিদে সাত ডালের সঙ্গে রডটি সব দিয়ে দিচ্ছে কথা কন না কা এতে মশলা দিয়ে খাই হয়ে যায়। যদি জিগা এই সুদখোর ঘুষখোরের সেক্রেটারি বানাইলি কি লাগা, মসজিদের এসি দিছে টাইলস দিছে বেটা, কথা কন না কেন? বর্তমানে এমন অবস্থা আছে না নাই? এ দেখবেন এডিরে যখন মসজিদ কমিটি বানাইবেন তখন ইমামেরও দাম দেয় না, মুয়াজ্জিনেরও দাম দেয় না, কুত্তা বিলের মতো আচরণ করে এরা মসজিদে। আর এই সুদখোর গোষ্ঠীটির আমি দেখছি যে যে জায়গায় এই অবস্থা, রমজান মাসে তারা বিছানাটা তোলে হাফিজ সাহেবরা হুজুররা তুইলা 60-70 হাজার টি উঠছে, এটি কীর্তি দিবি সবটি হুজুরারে অর্ধেক মসজিদে রেখে দে, আল্লাহর কসম তারা বিছানার নাম দিয়ে দে টেহা পয়সা তোলে তুইলা মসজিদে রাখা, এটা জায়েজ হবে না। এটা সব যে ব্যক্তি তারাবি পড়াইছে তার হোক। আমি যদি না বলি আল্লাহ তাআলা জিব্বা আগুনের কেসি দিয়ে আমার কাটবে, এজন্য আমি আল হক মুরর নসিদ কথা দিতে মনে কইরা আমি বইলা যাই, আমল করার মালিক আপনি, যদি আপনি না করেন আপনার কানে বলি তো সীসা দেওয়া হবে, গরম গরম সীসা ডালাই করে দেওয়া হবে। আল্লাহ বুঝার তৌফিক দিক কোন আমিন, আরো জোরে কোন আমিন।
ওই লোকটা ইন্তেকাল করার পরে কেউ তার জানাজা দিতে যায় না। সন্তান কয় আমি আমার আব্বা জানের জানাজা যেহেতু কেউ দেয় না, আমি নিজে নিজে বয়স মাত্র 8-9-10 বছর আমি আমার আব্বা জানের জন্য কবর খুঁড়া আমি আমার আব্বা জানকে দাফন করে দিলাম। দাফন কইরা আমি শুধু দোয়া করলাম, আল্লাহ আমার আব্বা জানলে তুমি কবুল করো, মঞ্জুর করো, আব্বা জানলে তুমি কবুল করে নাও। সন্তান মার কাছে যায় কান্দে, মা গো মা, ও মা আমার আব্বা জান তো দুনিয়াতে নাই, আব্বা তো ইন্তেকাল করেছে গো মা, আপনি বলেন না আমার আব্বা জান যে ইন্তেকাল করছে, জানাজা যে কেউ পড়ে নাই, আমার আব্বা জান আল্লাহ মাফ করবনি। মাও কান্দে, একজন স্বামী মারা যাওয়ার পর জানাজা হয় নাই, তাহলে মার মনে কেমনে শান্তি থাকবো, স্ত্রীর মনে কেমনে শান্তি থাকবো। কান্দে আর কই সন্তান তুমি দোয়া করলে আল্লাহ তোমার আব্বারে মাফ করে দিব। ওই সন্তান কান্দে আর আমার আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ আমার মা আমারে বলছে আমার দোয়ার কারণে আল্লাহ আমার আব্বারে মাফ করে দিবে। ও আল্লাহ তুমি আমার আব্বা জানরে মাফ করো না, আমার আব্বা জানরে ক্ষমা করো না, আমার আব্বা জানরে মাফ করো না। সন্তানকে আমি কানতে কানতে বড় বেকারা, আমি যখন কান্দি রে আমি হঠাৎ করে কানতে কানতে আমার মার কোলডার ভিতরে ঘুমাইয়া গেছি। আমি এমন টাইমে দেখছি একটা সুন্দর নুরানি পোশাক পরা ব্যক্তি আমার সামনে হাজির হইয়া আমার মাথাটার ভিতরে হাত বুলিয়ে দেয়, আমার মাথাটাতে হাত বুলিয়ে দেয়। আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি? উনি আমার ডাক দিয়া কই তাতে দেখো আমি তোমার জন্মদাতা বাবা। ও আব্বা আপনার শরীরে এত সুন্দর পোশাক, আপনার গায়ের মধ্যে এত সুন্দর পোশাক, আপনার চেহারা এত সুন্দর, কারণটা কি? ওই বাবা ডাক দিয়া কই সন্তান রে আমি তো সারা জীবন নেশা করছি রে। আমি হঠাৎ কইরা যেদিন তোমার মাদ্রাসায় তুমি হেফজ সম্পূর্ণ করছো, আমি আমার মদের বাটিখানায় যাওয়ার সময় কার কাছে জানি শুনতে পাইলাম আমার আল্লাহ তাআলা আমার একটা নেক সন্তান দিছে, যে সন্তান আল্লাহর কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে ফেলছে। আমি ওই দিন আর নেশা করি নাই, আমি রাত্র করে বাড়িতে আসছি, তোমার মা আবদার করছে আমি যেন পরের দিন তোমার সাথে মাদ্রাসাতে যাই। আমি তোমার মারে ওয়াদা দিছিলাম আমি মাদ্রাসায় যাব, কিন্তু আমার আল্লাহ যে আমার হায়াতরা ওই রাত্রেই শেষ করে দিবে আমি বুঝি নাই। সন্তান রে আমি যখন ইন্তেকাল করছি রে আমার তো জানাজাও হয় নাই, আমার এমনি তুমি মাটি দিয়া দিছো। আমার আল্লাহ তাআলা আমারে মরার পরে নাজাত দিয়া দিছে, জান্নাত দিয়া দিছে, সুন্দর জামা পরাইয়া দিছে। ও বাবা এই সুন্দর পোশাক সুন্দর জামা আল্লাহ তাআলা কেমনে আপনারে দিল? আব্বা ডাক দিয়া কয় সন্তান রে তোমার মতো একজন নেককার সন্তান দুনিয়াতে থাকতে আব্বার কবরে আযাব হইতে পারে না। তোমার মতো একটা নেককার সন্তান দুনিয়াতে থাকলে আব্বার কবরে আযাব হইতে পারে না। আর আমি মনে মনে শুধু একটা ভালো নিয়ত করছিলাম, যে ভালো নিয়ত হইল আজকে নেশা করব না, আর একটা ভালো নিয়ত হইল আগামীকালকে আমি তোমার সাথে তোমার মাদ্রাসায় গমন করব। আমার আল্লাহ তাআলা এই দুইটা ভালো নিয়ত আর তুমি নেক সন্তানের দোয়ার বরকতে আমি আব্বা জানের কবরের আযাব মাফ করে দিছে, আমি আব্বা জানরে জান্নাত দিয়া দিছে। নবীর হাদিস পড়া দেখলাম তিরমিজি শরীফে, একটা ঈমানদার যখন মারা যায় তার মারা যাওয়ার সময় আজরাইল তার সামনে 4 বার আগমন করে, 4 বার আগমন কইরা আজরাইল তার রূহ নিতে পারে না। মুমিন বান্দার সামনে আজরাইল যখন আসে রে আজরাইলটার সামনে আইসা মুমিন বান্দার বুকটার ভিতরে প্রথমে ধরে, বুকটার ভিতর থেকে দুইটা ফেরেশতা বাধা দিয়া কয় আজরাইল মুমিন বান্দার রূহ তো বুক দিয়া বাইর হইতো না, তুমি কি লাগা বুকে হামলা করলা? এবার মুমিন বান্দার কপালের ভিতরে হামলা করে, কপালের ভিতর থেকে বাধা দেয় আজরাইল,
এই কপাল দিয়া তো রুহু নেওয়া যাইতো না। বলে কেন? বলে মুমিন বান্দা আমার আল্লাহরে সেজদা দিছে। মুমিন বান্দার ডান দিক দিয়া ডাইন কান্দের মধ্যে হাত দিব আজরাইলের রুহু নেওয়ার জন্য, ডান দিক দিয়া জবাব দিব রে আজরাইল, ডাইন দিক দিয়া তো মুমিনের রুহু নেওয়া যাইতো না। বলে কিল্লে গারে? বলে ডাইন দিক দিয়া তার মা বাবার খেদমতরা তার পাহারাদার হইয়া দাঁড়াইয়া রইছে। বন্ধুরে, বাম দিক দিয়া যখন হামলা করব, বাম দিক দিয়া দুইটা ফেরেশতা ডাক দিয়া কইব আজরাইল বাম দিক দিয়া তো মুমিনের রুহু নেওয়া যাইতো না। বলে কেন রে? বলে বাম দিক দিয়া মুমিন বান্দার মা বাবার, মুমিন বান্দার দান এবং সদকা আছে, মুমিন বান্দার রুহু নিতে পারবা না। ওই সন্তান যখনই বাবার ইন্তেকালের পরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তার আব্বার কবর আযাব মাফ করে দিছে। আমি জানি না বনিয়ার চরের দক্ষিণে ইবতেদায়ী সুন্নিয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক পবিত্র মাঘে রমজান উপলক্ষে ইসলামী মহাসম্মেলনে যারা উপস্থিত হইছ, কে জানি তোমরার মারে কবর দিয়া মাহফিলে আসছো, কে জানি তোমরার বাবার কবর দিয়া মাহফিলে আসছো। মা বাবার কবরের সামনে কত যাও, মা বাপ কবরে কেমন আছে একবার জানো না। সামনে রমজান মাস আসতেছে, আব্বা আম্মা কত রং বেরঙের ইফতার তোমারে সাজায়া দিত, কত রং বেরঙের ইফতার তোমারে দিত। সন্তান, ওই রং বেরঙের ইফতার তুমি খাইতা। এখন রমজানদের সামনে আসতেছি, তোমার সামনে কত সুন্দর সুন্দর ইফতার থাকবে, তুমি তোমার মা বাপরে খাওয়াইতে পারবা না। খাওয়াইবা কেমনে রে? মা বাপ অন্ধকার কবরে থাকবে। রমজানের পরে পান্তা ভাত গুলা খাইতো না রে, তুই ফুতের লাগে রাইখা দিত। মা চিন্তা করতো রে, আমার সন্তান রৌদ্র দিয়ে আইলে পানি ভাত রাখাইলে তার কলিজাটা ঠান্ডা হইব। এখন মা কবরে, বাড়িতে মেহমানের অভাব নাই, কত দামি দামি খানা তারা খায়, কিন্তু তুমি তোমার মার মুখে একটু খানা তুলা দিতে পারো না। দিবা কেমনে রে? তোমার মা অন্ধকার কবরে। সন্তান, আমি জানি না পর্দানুশিনী কত মহিলারা তাদের মারে হারাইয়া বসছে, কত মহিলারা তাদের আব্বারে হারাইয়া বসছে রে। ও মহিলা, কান্দিস রে, কান্দিস। আমার নবী কইতে কোন মহিলা, কোন সন্তান, ছেলে মেয়ে মা বাপ মারা যাওয়ার পরে রে চোখের মণিকোটার ভিতরে একটা মাছির মাথা পানি মাথা পরিমাণ পানি চাইরা কানলে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও সন্তান, তোমার বুঝি মা কবরে, তোমার বুঝি বাবা কবরে। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো বাবা, ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা। বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা নড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু মানি। সন্তান, এমন অনেক সন্তান আছে আব্বা আম্মারে ধমক দিয়া কথা বলো, দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বাটা দিয়া তোর পাওটা পরিষ্কার করে দিমু। ধমক দিস না রে, আব্বা আম্মারে জুদা করিস না, আলাদা করিস না। বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপরে আলাদা কইরা দেয়। সমাজের ভিতরে বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপরে জুদা কইরা দেয়। মা বাপরে খাবানি লই এলাকায় বিচার বসানো লাগে, কে কয় বেলা খাওয়াইবো। আলাদা করে দিলে মা সকালে এক ঘরে, দুপুরে এক ঘরে, রাইতে এক ঘরে খায়। বাপ এক সপ্তাহে ঘরে, আরেক সপ্তাহে ঘরে খায়। কিল্লা গেলে সন্তান তোরা 2-3 বাইরে তোর মা বাবা লালন পালন করছে, তুমি
তুমি কেমনে তোমার মা বাপরে আলাদা করে দিছ? যদি কেউ এমন কইরা থাকো, তোমার পাউডি হাত দিয়া বলি, ওয়াদা করো এখান থেকে বাড়ির যাইয়া মা বাবার পাউডি ধরে মাপ চাইবা। বলে হুজুর কি লাগা? কারণ মা বাবার পেছনে কেউ যদি 1 দিরহাম খরচ করে, আল্লাহ তারে লক্ষ কোটি গুণ বাড়াইয়া দেয়। কিন্তু অনেক সন্তান আছে হুজুর, যারার মা বাবা আছে তারাই না আলাদা করে। আমার কাছে টাকা আছে, মা বাপ নাই, খাওয়াইতে পারি না। সন্তানের দল আম্মা আব্বার কাছে মাপ চাইও। আম্মা আব্বা যদি মাপ না করে, কেউ তোমারে মাপ করবে না। আরে কেউ বাদ দিলাম, স্বয়ং আল্লাহ তোমারে মাপ করবে না। আল্লাহ তোমারে মাফ করবে না। সন্তান তুমি মাপ চাইবা কি চাইবা না আমি জানি না, তবে মাপ চাওয়া না। মাঝে মাঝে যদি সুযোগ পাও, আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা। চুমা হুজুর কি লাগা গো? আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার ফজিলত পাওয়া যায়, বরকত পাওয়া যায়। অনেকে চিন্তা করে হুজুর মাপ চামু দূরের কথা, চুমা দিমু দূরের কথা, আমি 2 ঈদে মা বাপের ফাঁসিয়া সালামি করি না। ও আব্বুজি, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে ইজ্জত কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে সম্মান কমে না। আম্মা আব্বার কদমের কাছে কেউ যদি ছোট হইতে পারে, সমস্ত জগতের কাছে আল্লাহ তারে বড় বানায়া দেয়। ছোট ছোট বাচ্চা যারা আছো, অনেক সময় মা বাপ তোমাদেরকে কোনো কিছুর জন্য ডাকলে পারতাম না বলে কথা ফালাইয়া দাও। আরে যার আব্বা নাই সে তো নাও করতে পারে না। আমি আজকে নিজে রমজান মাসের জন্য আমি মানুষদেরকে কিছু হাদিয়া দেই। আমার আব্বা জানা আছে বিদায়, আব্বারের সাথে নিয়া 300 কেজি খেজুর, 300 কেজি মুড়ি, 300 কেজি ডাউল, 300 কেজি বুট কিনা নিছি মানুষকে দেওয়ার জন্য। আমার আব্বা জান ছিল বিদায়, টাকা আব্বারে দিয়া গনাইয়া পর্যন্ত দেওয়াইছি। কেল্লাগা দিছি, কারণ আমি জানি আব্বা আছে বিদায়, মনে আনন্দ আছে। আমার আব্বা কয় পুত্রে, আমি এই আজকে কিনার আগ পর্যন্ত আমার আব্বারে কইছি, আব্বা প্রতি বছর দে, এই বছর দিতাম না। আমার আব্বা কয় মানছে কি কইব? আমি কই মানুষের কথা চিন্তা করেন না। কয় বহু মানুষ বাড়িতে আইয়া ফিরা যায়, আমরা কই বছর দিত না। আমি আমার আব্বারে এই কথা কইতে কইতে যখন কইছি আজকে 6 বস্তা করে সব কিছু 300 কেজি কইরা একটা মুসকে হাসি দিছে। আমি চিন্তা করছি লাখ টাকা খরচ করলে বাপের মন পাওয়া যাইতো না, এই যে হাসিটা দিছে আল্লাহ কবুল কইরা লাইছে। সন্তানের দল, দামি টাকা বানাইবা, বাড়ি বানাইবা, সম্পদ বানাইবা, মা বাপ খুশি নাই, কোনো লাভ নাই। অনেক মহিলারা শ্বশুর শাশুড়ি লইয়া খাইতে চায় না। মা তুই বোকা, তোর মতো বোকার কেউ নাই। বলে কেন? তোমার স্বামী যদি শ্বশুর শাশুড়ির লইয়া খায়, এই স্বামীর কামাইয়ে বরকত হইব, রিজিকে বরকত হইব। অনেক বেডিরা নন্দেরে দিতে চায় না, নন্দেরে খাওয়াইতে চায় না, নন বেশি বেশি আইলে পছন্দ করে না। কিন্তু বেডি জানে না, কোনো নন্দে মানে যেই বেডির নন, এ বেডি জামাই যদি তার বইনেরে নিজে খাওয়ায়, তার ইনকামের সম্পদ থেকে কিছু দেয়, আল্লাহ ওই স্বামীর ইনকামে বরকত দিব। মা জননী আবদার জানাই, শ্বশুর শাশুড়ির জুদা করিস না, আলাদা করিস না, দূরে ঠেইরা দিস না। এটার কারণে বরকত পাইবি, রহমত পাইবি। সন্তানের দল অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব। হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান মাপ চাওয়ার সুযোগ নাই, একটু পরে মুনাজাত হবে। আখিরি মুনাজাতে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করবা। তুমি দোয়া করলে চোখের মধ্যে একটু পানি চাইরা কানলে পানি পড়ার আগে মা বাবার গুনাহ মাফ। সন্তান আম্মা আব্বার জন্য মাপ চাইবা। বলে হুজুর আমার কাছে সম্পদ আছে, যদি আমার মা বাপ বাচ্চা থাকতো, বাজারে কত রং বেরঙ্গের ফল বিক্রি করে, আমি আমার মারে কিন্না খাওয়াইতাম। দামি দামি খেজুর বিক্রি করে, রমজান মাসে কিন্না খাওয়াইতাম। হুজুর আমার মা নাই, সন্তান রে 1 মাসে যদি 1000 টাকার ফল কিন্না খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। আম্মা আব্বা যদি বাচ্চা থাকতো, যদি ভাত খাওয়াইতা, মাসে যদি মা বাবার পেছনে 2000 করে টাকা খরচ করতা, 12 মাসে 24,000 টাকা লাগতো। আরে আম্মা আব্বা তোর কাছে এগুলা চায় নাই, মইরা গেছে, কবরে গেছে গা। আম্মা আব্বা অন্ধকার কবরে যাওয়ার আগে তোর বাড়ি দিয়া গেছে, খেতে জায়গা দিয়া গেছে, সম্পদ দিয়া গেছে। আরে যদি না দিয়া যাইতো, যদি ভাড়া থাকতা, মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতা,
12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। কই তোমার মা বাপ তো তোমার কাছে ভাড়া চায় না, টাকা চায় না। হুজুর আমার মাটা কবরে, আল্লাহ যেন আমার মারে আমার বাপরে জান্নাতি খানার ব্যবস্থা কইরা দেয়। আমার মাটারে ভালোবাসা আমি 20,000 টাকা এই মাদ্রাসার জন্য দিয়া দিমু। হুজুর আমার আব্বাটারে ভালোবাসা আমি 10,000 টাকা মাদ্রাসাটাতে দিয়ে দিমু। একটা সন্তান শুধু হাত বাড়াইবা, আব্বা এখন দিতে পারবা কিনা জানি না। বলে হুজুর আমি 2 মাস পরে দিমু, আমি 5 মাস পরে দিমু। একটা সন্তান শুধু হাত বাড়াইবা। হুজুর আমি 20,000 টাকা দিমু, আমার আব্বা দুনিয়াতে নাই, আব্বার লেগে দোয়া কইরেন। হুজুর আমি 10,000 টাকা দিমু, আমার মা নাই, মার লেগে দোয়া কইরেন। মুনাজাত হবে, তাবারুক নিয়ে বাড়িতে চলে যাবেন, কবরবাসী খুশি হয়ে যাবে, আপনি তাদের জন্য দোয়া চেয়ে দিছেন।